বন্ধুরা, আজকে কুমড়োর এক্কেবারে নতুন ধরনের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটির নাম হচ্ছে কুমড়ো ভোগ। একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এখানে আমাদের লাগবে কুমড়ো, আলু আর 2 চামচ গোবিন্দভোগ চাল। তো এখানে প্রায় 500 মতন কুমড়ো নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছি আর সবই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 2টি বড় সাইজের টমেটো ডুমো করেই কেটে নিয়েছি আর অল্প একটু কিশমিশ নিয়েছি। আজকের রেসিপিটি আর গ্যাস জ্বালিয়ে করব না। এই গরমের মধ্যে ভাবলাম এই আগারো রিজেন্সি এই রাইস কুকারটাতেই এই আজকের কুমড়ো ভোগটা রান্না করে নেব। এখানে আলাদা আলাদা মোড আছে, তবে আজকে আমি সটে মোড আর স্টিম মোডটা দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে নেব। তো দেখো, এখানে সবার প্রথমে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলের বদলে ঘি অথবা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে 2টি তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এখানে 1 চামচ 5 ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 30 সেকেন্ডের জন্য এটার ঢাকনিটা একটু আটকে দেবো, যাতে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে যায়। আগারো রিজেন্সি রাইস কুকারে রান্না করার একটাই সুবিধা হচ্ছে, কোনো জিনিস পুড়ে যাবে না, অতিরিক্ত ভাজা হয়ে যাবে না কিংবা অতিরিক্ত পুড়ে যাবে না, গ্যাস কমানো বাড়াতে হয় যেরকম, সেই সমস্ত কোনো সমস্যাও নেই। তো যতক্ষণ ফোড়নটা ভাজা হচ্ছে ততক্ষণ চালটা ধুয়ে নেবো। তো এখানে আমি 2 চামচ মানে 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি। এবার দেখো ফোড়নটা কত সুন্দর এখানে ভাজা হয়েছে, একদম গোল্ডেন কালার এসছে। এবার আমি 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ। আর এর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো গরম মশলাও 1 চামচ, গুঁড়ো গরম মশলা 1 চামচ। এই সমস্ত মশলা দেওয়ার পরে এই মশলাটাকে আগে তেলেতে ভেজে নিতে হবে ভালো করে। তো এখানে আবার মশলাটাকে একটুখানি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রাইস কুকারে রান্না করা এত সুবিধা। তো দেখো এখন ঢাকনিটা আরও 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখো মশলা কত সুন্দর হয়ে গেছে, একটুও পুড়বে না, অল্প তেলে রান্না করা যায়, কোনো ছ্যাঁকা লাগার ভয় নেই, কোনো ঝাঁঝ ওঠার ভয় নেই, ভীষণ ভালো এটাতে রান্না করা। আচ্ছা, একটু মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এখানে আলুগুলো দিয়ে আগে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে মিলেমিশে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো টমেটো কাটাগুলো। টমেটোটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশগুলো। কিশমিশটা কিন্তু অপশনাল, তোমরা কাজু অথবা কাজু কিশমিশ দুটোই দিতে পারো। তো আর এটা পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো অথবা বাদ দিতেও পারো, কোনো অসুবিধা নেই। কিশমিশটা দেওয়ার পরে এবার কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে এবার ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে সব উপকরণগুলি। মিশিয়ে নেওয়ার পরে এইবার দেখো সেই যে চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল 2 চামচ, সেটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমাদের দিতে হবে নুন। তো নুনটা লাস্টে দেবে একদম। তো 1 চামচ স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি, এখানে আমি প্রায় 2 চামচ চিনি দিয়েছি, তবে চিনিটাও কিন্তু পুরোপুরি অপশনাল, যারা চিনি খান না কিংবা চিনি পছন্দ করেন না তারা চিনি বাদ দিতে পারেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। তো 2 থেকে 3 কাপ জল দিয়ে দেবো, কারণ চালটা আছে, চালটা সেদ্ধ হতে লাগবে এবং সবজিটাও সেদ্ধ হতে লাগবে, তাই 2 থেকে 2.5 কাপ জল দিলে যথেষ্ট। 2 থেকে 2.5 কাপ জল এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার ঢাকনি লাগিয়ে দেখো আমি সটে মোড অফ করে দিয়েছি। সটে মোড অফ করে দেওয়ার পরে এখানে স্টিম মোড যেটা আছে, স্টিম মোডটা দিয়ে দিলাম। আর স্টিম মোডে যেটা হচ্ছে ডিফল্ট টাইম হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিট হওয়ার পরে আরও আমি 5 থেকে 7 মিনিট এটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো যখন এটা খুললাম ঢাকনিটা ঠিক এই রকম হয়েছে। তো এত সুন্দর জিনিসটা তৈরি হয়ে যায়। এরপরে যখন এরকম মাখা মাখা হয়ে সব দেখবে সেদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবে এটাতে। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস আমাদের কুমড়ো ভোগ রেডি এখানে। তো এই কুমড়ো ভোগ
তোমরা দেখো আলুও কত সুন্দরভাবে গলে গেছে এবং সমস্ত কিছু সুন্দরভাবে গলে গেছে। তো এটা তোমরা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে এই কুমড়ো ভোগের রেসিপিটা। আর সবথেকে ভালো হচ্ছে যে এই রাইস কুকারে দেখো এত সুন্দর রান্নাটা হয়ে গেল, আর না গ্যাসের সামনে দাঁড়াতে হলো। যে কোনো জায়গায় এই রাইস কুকারটা রেখে পাখা চালিয়েও তোমরা রান্না করতে পারো, এতে কোনো ঝাঁঝ ওঠে না, কোনো তেল ছিটাবার ভয় নেই, কোনো কিছুর ভয় নেই, নোংরা হবার ভয় নেই। খুব সুন্দর এতে রান্না হয় কিন্তু। আর দেখো কত অপূর্ব সুন্দর হয়েছে এই কুমড়ো ভোগটা। তো অবশ্যই আজকের এই রেসিপিটি ট্রাই করো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।